ওকে, তো আবার শুরু করি। আমরা প্রথমে যাব ফাইল মেনু থেকে নিউ, যার যার এরকম আছে ক্রিয়েট নিউ করে দিব। সাইজ কত দিব? হ্যাঁ 3.5, উইথে হচ্ছে 3.5 আর হাইট হচ্ছে 2 যদি হচ্ছে আমরা হোয়াইট বিজনেস কার্ড করি। ঠিক আছে, চওড়া বিজনেস কার্ড করলে তখন 3.5 আর 2 হাইট, উইথ আর হাইটে। আর যদি লম্বা বিজনেস কার্ড করি তাহলে উল্টা হয়ে যাবে, হাইটে হাইটে যাবে 3.5 আর উইথে আসবে 2। ঠিক আছে, আর ইউনিটটা হবে আমার ইঞ্চি। ঠিক আছে, রেজলিউশন আমরা 300 দিছি। কেন দিছি? কারণ প্রিন্টের জন্য যত বেশি রেজলিউশন তত ভালো, কিন্তু খুব বেশি দিয়ে দিলে ফাইলটার সাইজ অনেক ভারী হয়ে যাবে। এই জন্য আমরা মিনিমাম 300 পর্যন্ত রাখতেছি। ঠিক আছে, এর নিচে দিলেও প্রিন্ট খারাপ হবে তাও না, কিন্তু খুব যে ভালো হবে তাও না। ওকে, কালার মোড রাখতেছি সিএমওয়াই কে প্রিন্টের জন্য। সিএমওয়াই কে হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, আর কি কালার হিসেবে ব্ল্যাক ব্যবহার করা হয়। ওকে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটই রেখে দিলাম। অ্যাডভান্স অপশনে এগুলাতে হাত দেওয়ার দরকারই নেই, ক্রিয়েট করে নিলাম। ঠিক আছে, নেওয়ার পর আমরা কি করব, ভিউ মেনু থেকে রুলার্সটা ওপেন করে নেব। ওপেন করে নিয়ে ডকুমেন্টের বর্ডারে আমরা গাইড অ্যাড করে দিব। রুলার থেকে টান দিলে কি আসবে? গাইড চলে আসবে। ঠিক আছে, গাইড অ্যাড করে দেওয়ার পর কি করা যাবে, এই যে সাইজটা নিছি 3.5 আর 2, এইটা অনুযায়ী তো আমার কার্ডটা ডিজাইন হবে, আর এই অনুযায়ী তো আমি কাটবো। কিন্তু সব সময় কাটতে গেলে এক্স্যাক্টলি যেখানে কাটতে চাই সেখানে কাটতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। একটু ভিতরের দিকেও কাটতে পারে, একটু বাইরের দিকেও কাটতে পারে। ঠিক আছে, তার জন্য আমরা প্রথমত ভিতরের দিকে কি নিব, একটা সেফ এরিয়া নিব। কি নিব? সেফ এরিয়া নিব। ঠিক আছে, সেফ এরিয়া নেওয়ার জন্য আমি কি করব, এই যে এইখানটাকে, এখানে অনেকগুলা টুলস আছে, দেখা যাচ্ছে না? ও মাই গড, এক বোর্ডটা না, ওইটাকে একটু এই পাশে চাপো। বোর্ড ওই দিক যাবে না, যাবে? ওকে না, আচ্ছা, এখান থেকে এই যে গ্রুপটা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে শেপ টুলের গ্রুপ। কিসের গ্রুপ? শেপ টুলের গ্রুপ। ঠিক আছে, মানে এই গ্রুপের মধ্যে যত কিছু আছে সবই শেপ টুল। ঠিক আছে, কোনো না কোনো শেপ। আর ফটোশপের মধ্যে খালি এই যে চারটা, এই যে পেন টুল থেকে শেপ টুল পর্যন্ত, এই চারটা টুলই হচ্ছে ভেক্টর টুল, বাদ বাকি কোনোটাই ভেক্টর টুল না। ঠিক আছে, তো এই রেক্টেঙ্গেল নিব। এখানটায় যদি আপনার অন্য কিছু থাকে তাহলে ঘাবড়ানোর কোনো দরকার নেই, যে কোনো একটা থাকতে পারে। আপনারা তার মধ্যে থেকে ক্লিক করে রেক্টেঙ্গেল টুলটা নিয়ে নেবেন। নেওয়ার পর আমি কি করব, এই মাঝখানে এসে একটা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর এখানে উইথ আর হাইট লেখার জায়গা আছে, এখানে আমি দিব 0.125 ইঞ্চি IN। ঠিক আছে, প্রথমে আমরা এই যে এরিয়াটার মধ্যে আসব। আচ্ছা, এগুলার নাম টাম বলা খুব দরকার, নাহলে আমার ইরিটেশন হচ্ছে। ঠিক আছে, প্রথমত ফটোশপের বিভিন্ন এরিয়ার নামটা একটু বলে দিই। উপরেরটা হচ্ছে মেনু বার। কি বার? মেনু বারের নিচে যেটা আছে এটার নাম আমরা একটু পরে বলবো। বাম পাশে যেগুলো আছে এগুলা হচ্ছে টুলস। ঠিক আছে, বিভিন্ন টুলস। আর এই টুলস গুলা যেটাতে আছে এটাকে বলা হয় টুলস প্যানেল। কি বলা হয়? টুলস প্যানেল। ঠিক আছে, ডান পাশে যেগুলা আছে এগুলাকে বলা হয় ফ্লোটিং প্যানেল। ঠিক আছে, কি বলা হয়? ফ্লোটিং প্যানেল বলতে পারেন, ফ্লোটিং প্যালেট বলে অনেকে, অনেকে অনেক কিছুই বলে, উইন্ডো বলে। ঠিক আছে, যা ইচ্ছা বলেন। এবার দেখেন এখান থেকে এক একটা টুল চেঞ্জ করার ফলে এই যে মেনু বারের নিচের যে বারটা আছে এটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে,
টুলস চেঞ্জ করার সাথে সাথে টুলস অনুযায়ী এখানকার অপশন চেঞ্জ হচ্ছে, তাই এটার নাম হচ্ছে টুলস চেঞ্জ করার সাথে সাথে অপশন চেঞ্জ হচ্ছে, তাই এটার নাম কি হইতে পারে? অপশন বার। ঠিক আছে, এবার এই যে মাঝখানে টুলস প্যানেল থেকে শুরু করে এই যে প্যানেলগুলো যেগুলো আছে রাইট সাইডে, ফ্লোটিং প্যানেল যেগুলো আছে, ঠিক আছে, ফ্লোটিং প্যানেলগুলোর মধ্যে কার যে এরিয়াটা, এই এরিয়াটার মধ্যেই কিন্তু আমার যা কিছু দেখার আমি তা কিছু দেখতে পাই। এই এরিয়াটাকে বলা হয় প্রিভিউ এরিয়া। কি বলা হয়? প্রিভিউ এরিয়া। আর মাঝখানে যে সাদা এরিয়াটা আমরা পাচ্ছি, যেটার মধ্যে আমরা মূলত কাজ করব, এটাকে বলা হয় ক্যানভাস। কি বলা হয়? ক্যানভাস। ঠিক আছে, তো আমি ক্যানভাসের মধ্যে যে একটা ক্লিক করব। ঠিক আছে, ক্যানভাসের মধ্যে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট থাকা অবস্থায় আপনারা রেক্টেঙ্গেল টুল নিছেন না রেক্টেঙ্গুলার মার্কি টুল নিছেন? দেখেন একটু। এই জায়গায় দেখেন, তখন রেক্টেঙ্গুলার মার্কি টুল নিছিলেন। আচ্ছা, এখানে ক্লিক করছেন, এটা আসছে। আচ্ছা, এটা অনেক পুরাতন, এটা 7 সম্ভবত, ফটোশপ 7। এইখানে অনেক অপশন নাই। ঠিক আছে, আচ্ছা আপনাকে একটু উপরে দেখেন তো আপনার অপশন আছে কিনা লেখার। হাইট আর উইথ লেখার জায়গা আছে কোথাও? এইটা পেন ড্রাইভ কর, এটাতে কপি হয়ে গেছে। নিজ পেন ড্রাইভ কিন্তু নিজ দায়িত্বে নিয়ে যাবেন। আচ্ছা ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। এই পেন ড্রাইভটা আমার কেন জানি পাচ্ছে না।
না দেখি আরেকবার দেন তো। হ্যাঁ ওটা খালি আচ্ছা দেন দেন 6 GB ফাঁকা করবেন ঠিক আছে না অন আছে আচ্ছা যাই হোক এখানে আমরা এটা সাইজ কত দিচ্ছি 0.125 ইঞ্চি কত দিচ্ছি 0.125 ইঞ্চি ভলিউমটা কারো যদি এই যে ফ্রম সেন্টার ক্লিক করা থাকে তাহলে এটা উঠাই দিবেন না হলে মুশকিল হয়ে যাবে 0.125 দুটাই আচ্ছা আমার হাইটটাই আমি যেটা লিখছি এটাই দিতে হবে তার কোনো মানে নেই আপনার যে কোনো একটা সাইজ নিতে পারেন বাট ওটা হচ্ছে যে এমন হইতে হবে যেন আপনার সাইজটার সাথে এই কার্ডের সাইজের সাথে মানানসই হয় ঠিক আছে ইঞ্চি লিখছেন শুধু আইএন আর কি এটাকে আমি নিয়ে আসবো এই কর্নারে হ্যাঁ এই যে শেপটা আসছে এই শেপটা আমরা নিয়ে আসবো এই কর্নারে ঠিক আছে মুভ টুল নেবেন কি নেবেন মুভ টুল এই যে উপরে সবার উপরেরটা হচ্ছে মুভ টুল ঠিক আছে মুভ টুল নেবেন মুভ টুল নিয়ে ওই জিনিসটাই খুঁজে পাচ্ছেন না শেপটাই খুঁজে পাচ্ছেন না শেপটা দেওয়ার সময় আপনার কালার ছিল হোয়াইট এই জন্য খুঁজে পাচ্ছেন না আবার নেন দাঁড়ান সবার আগে ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেন এই যে দেখেন এইখানে যে দুইটা কালার আছে এই দুইটার মধ্যে উপরেরটাতে একটা ক্লিক করেন তাহলে এই যে কালার পিকার আসবে ঠিক আছে কালার পিকার থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করে আপনি এই ফোরগ্রাউন্ড কালারই দিতে পারেন ঠিক আছে সিলেক্ট করে ওকে দেন হোয়াইট দিয়েন না ঠিক আছে কালার চেঞ্জ হয়েছে এটা এই যে এইখানে ক্লিক করছেন এটা আসছে এইখান থেকে কালার চেঞ্জ করছেন নাকি ওটা আবার নতুন করে নিতে হবে আগেরটাতে কালার চেঞ্জ হবে না ঠিক আছে আচ্ছা এইখানে আসার পর এই যে মাঝখানে এইখানে সিলেক্ট করে দিতে হবে চেঞ্জ হইছে নতুন নিতে হবে তো জিনিসটা আবার নতুন করে নেন বুঝি না আইএন লিখলেও আসতেছে না আইএন লিখতে হবে তো আচ্ছা যারা অলরেডি নিছেন দেখেন শুনেন যারা অলরেডি নিছেন কিন্তু কালার খুঁজে পাচ্ছেন না তারা কি করবেন এই যে ডান পাশে দেখেন লেয়ার্স প্যানেলটা আছে কিনা আপনার লেয়ার্স প্যানেলে আপনার প্রাইমারি ভাবে ব্যাকগ্রাউন্ড থাকার কথা ব্যাকগ্রাউন্ডের উপরে আর কিছু অ্যাড হইছে যার যার ব্যাকগ্রাউন্ডের উপর একটা জিনিস অ্যাড হইছে সেটাও এই দেখেন রেক্টেঙ্গেল 1 হওয়ার কথা যাদের রেক্টেঙ্গেল 1 হয়নি তারা আরেকবার রেক্টেঙ্গেল টুল নেন রেক্টেঙ্গেল টুল নিয়ে তারপর করেন কার কার হচ্ছে না
হ্যাঁ, তো কি করব, এটা এখানে দিছি তাই না? এবার আবার রুলার থেকে আমরা গাইড একটা টানে নিব, নিয়ে এটার বাউন্ডারিতে এই যে এই লেয়ারটা সিলেক্ট রাখবো, ঠিক আছে? লেয়ারটা সিলেক্ট রাখলে কি হবে, ওইটার বাউন্ডারিতে এসে আটকে যাবে। আচ্ছা, লেয়ারটা দুই ভাবে সিলেক্ট করা যায়, একটা হচ্ছে মুভ টুল নিয়ে লেয়ারের উপর ক্লিক করে, অথবা লেয়ারস প্যানেল থেকে এখানে ক্লিক করে লেয়ারটার উপর ক্লিক করে, ঠিক আছে? এখন যাদের যাদের লেয়ার প্যানেল নাই, অনেকেরই দেখতেছি নাই, তারা কিভাবে পাবো? উইন্ডো মেনুতে গিয়ে এই যে লেয়ার্স, ঠিক আছে, এটা ক্লিক করলে লেয়ার্স প্যানেল চলে আসবে। হুম, কিসের 0.125 ইঞ্চ আইএন? ঠিক আছে, লেয়ারটা সিলেক্ট থাকলে অটোমেটিকলি এই যে আমার যে গাইডটা আমি নিলাম এটা আসে আটকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? অটোমেটিকলি আটকে যাচ্ছে। কি সিলেক্ট হচ্ছে না? লেয়ার সিলেক্ট হচ্ছে না। মুভ টুল নিছেন, এবার ওই বক্সটার উপর যে একটা ক্লিক করেন। আচ্ছা, এই লেয়ার্স প্যানেলে দেখেন তো এটা এরকম একটু উজ্জ্বল দেখাচ্ছে কিনা? এটা এরকম উজ্জ্বল লাগছে কিনা? কিন্তু এইখানে এরকম দেখাচ্ছে না, নাকি? এবার দেখেন এই যে অপশন বারে শো ট্রান্সফর্ম কন্ট্রোল বলে একটা টিক চিহ্ন দেওয়ার জায়গা আছে, এটা দেওয়া আছে আপনার? এটা দিয়ে দেন দেখি। এবার দেখা যাচ্ছে কিসের? কোনটা? শর্টকাট আছে কিনা আমি জানি না, আমি শর্টকাট ইউজ করি না সাধারণত। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, এটা আমরা কি করলাম, এই যে এরিয়াটা সিলেক্ট করে নিলাম, এটা কিসের জন্য নিলাম? এটা হচ্ছে আমার সেফ এরিয়া। কি এরিয়া? মানে আমি যেন আমার কোনো ইম্পর্টেন্ট ডিজাইন, ইম্পর্টেন্ট টেক্সট এই এরিয়ার বাইরে যেন না চলে যায়, তার জন্য আমি এটা মার্ক করে নিলাম, ঠিক আছে? এবার যেটা করব সেটা হচ্ছে, কি বলছিলাম প্রথমে, যে একটু ভিতরের দিকেও কাটতে পারে, একটু বাইরের দিকেও কাটতে পারে। তো ভিতরের দিকে কাটলে না হয় হচ্ছে আমরা সেফ এরিয়া পর্যন্ত দিলাম, বাইরের দিকে কাটলে কি হবে? বাইরের দিকে 3.5 আর 2 এর বাইরের দিকে কাটে গেলে কি হবে? ওখানে যদি আমার ডিজাইনটা না থাকে, তাহলে দেখতে খারাপ লাগবে না? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা একটু এই যে ক্যানভাসটার সাইজটা একটু বাড়াবো। ক্যানভাস সাইজ বাড়াবো কিভাবে? ইমেজ মেনুতে যাব, তারপর ক্যানভাস সাইজ লেখা আছে, ক্লিক করব, এখানে লেখা আছে 3.5 আর 2, তাই না? এখানে আমরা করে দিব 3.5 আর 2 কে একটু বাড়িয়ে দিব। কতটুক বাড়াবো? যতটুক ভিতরে দিছি ততটুকুই বাইরে বাড়াবো। এখন ভিতরে কতটুক দিছি আমরা? 0.125 করে দিছি, বাইরেও 0.125 করে দিব। কিন্তু একটা বিষয় আছে, 0.125 করে কিন্তু আমি উইথে কতটুক জায়গা ছাড়ছি বলেন তো? এই যে দেখেন ভিতরে এই পাশেও 0.125 আছে, এই পাশেও 0.125 আছে, তার মানে উইথের দিকে আমরা মোটামুটি 0.125 দুইবার ছাড়ছি, 0.25, ঠিক আছে? পয়েন্ট কি কি হচ্ছে না? আপনারা এই যে রুলার নিছেন, ওপেন করছেন, রুলারের উপর ক্লিক করেন, ক্লিক করে ড্র্যাগ করেন, টান দেন, এরকম একটা লাইন আসতেছে, এটা ছাড়ে দেন।
ওকে, কি করলাম আমরা? ইমেজ মেনু থেকে ক্যানভাস সাইজ, ঠিক আছে। তাহলে আমাদেরকে টোটাল বাড়াইতে হবে কত প্রত্যেক দিকে? 3.5 আমাদেরকে প্লাস 0.25 বাড়াইতে হবে, ঠিক আছে। কতটুকু বাড়াইতে হবে? কারণ 0.125 প্লাস 0.125 কত হচ্ছে? 0.25 হয়, ঠিক আছে। মানে 0.250 হওয়ার কথা, কিন্তু 0 তো কাউন্ট হয় না, ঠিক আছে। তাই আমরা 0.25 করে বাড়াই দিব, ঠিক আছে, প্লাস 0.25, ঠিক আছে। তার মানে আমরা ক্যানভাস সাইজটা এখন কত করতেছি? 3.75 আর 2.25, ঠিক আছে। এই যে এখন এই দাগের বাইরে যেটা যেটা আছে এটা হচ্ছে আমার কোনটা? 7 অনেক কিছু পাওয়া যাবে, ঠিক আছে। কি গন্ডগোল বলেন? আচ্ছা দেখতেছি। এবার আমরা কি করব? আমরা আরেকটা শেপ ক্রিয়েট করব, ঠিক আছে। এবার একটা শেপ ক্রিয়েট করব। এই শেপটার সাইজ কত দিব? আমরা পুরা ক্যানভাসটা জুড়ে এই শেপটার সাইজ দিব, ঠিক আছে। তার মানে 3.75 ইঞ্চি, হাইট হচ্ছে 2.25 ইঞ্চি, ঠিক আছে। করছি, ওকে। এবার আমি একটু দেখি কার কার কি সমস্যা হচ্ছে। প্রথমত এই জিনিসটাকে নিয়ে আসেন। এই যে আপনার এই জিনিসটা করে
আচ্ছা অনেকে জুম ইন জুম আউট করতে সমস্যা হচ্ছে দেখতেছি জুম ইন জুম আউট করতে পারতেছি না জুম ইন জুম আউট আপনারা তো মাউস খেলা একটা মাউস লাগানোর চেষ্টা করেন এই মাউস দেওয়া আছে ইগো দিছে কিছু করতেছেন না কিছু করতেছেন না যেমন এখানে সিলেক্ট দিয়ে ঠিক আছে ওইটা সিলেক্ট করে এখানে একটু বাইরে আচ্ছা আমি যেটা প্রবলেম নোটিস করলাম সেটা একটু বলে দিই প্রথম প্রবলেম এবং এটা কমন যে যখন আমি এটা সিলেক্ট করতেছি তখন আমার এই জিনিসটা নড়তেছে না এর মধ্যে থেকে একটা জিনিস বের হচ্ছে ওটা নড়তেছে ঠিক আছে এই প্রবলেমটার সলিউশন হচ্ছে যে আপনি একেবারে সিলেক্ট করে তারপর সরাবেন ঠিক আছে
আপনারা কি করতেছেন, প্রথমে একবার সিলেক্ট করতেছেন, তারপর সরাচ্ছেন। এর মধ্যে আপনার মাঝখানে একটা পয়েন্টার আছে, এই পয়েন্টারটা নড়ে যাচ্ছে, তার জন্য আপনার ফাইলটার এই ইয়াটা শেপটা আর সরতেছে না। ঠিক আছে, তো ওই পয়েন্টারটা যেন না সরে সেইভাবে কাজটা করতে হবে। ওকে, এর জন্য কি করব, আমরা ডিরেক্ট সিলেক্ট করে তারপর এখানে যাব। এখন ডিরেক্ট সিলেক্ট করে বলতে কি, আমার এই যে মুভ টুলে অপশন বারে অটো সিলেক্ট দিতে দেওয়া থাকতে হবে। ঠিক আছে, মুভ টুলের অপশন বারে অটো সিলেক্ট দেওয়া থাকতে হবে, শো ট্রান্সফর্ম কন্ট্রোল দেওয়া থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, একটা লেয়ারে সব হয়ে গেছে। ওটা লেয়ার হয়নি, ওটা দেখতে হবে কি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আগে এটা আপনারা একটা কাজ করেন, ব্যাকগ্রাউন্ড লেয়ার বাদ দিয়ে বাদ বাকি সবগুলা লেয়ার ডিলিট করে দেন। আচ্ছা, দেন না। কারো কারো একের বেশি আছে, ওদের জন্য যা আছে সব ডিলিট করে দেন। আচ্ছা, দেখাচ্ছি। সব লেয়ার ডিলিট হয়েছে ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে। এখনো কি ওই কালারটা আছে আপনার? ওইটা কালারটা আছে কারণ আপনি কালারটা অ্যাপ্লাই করছেন ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর। ঠিক আছে, ওটা নিয়ে চিন্তা করেন না। কোন দিকে কি দিবেন? লম্বা বাম পাশ থেকে টানেন, বাম পাশ থেকে। এই বাম পাশ কোনটা চিনেন না? বলতেছি বাম পাশে, উনি ডান পাশে যাচ্ছে বারবার। আচ্ছা, এবার একটু লেয়ার প্যানেলের দিকে তাকান, লেয়ার প্যানেলে কি কি আছে। লেয়ার প্যানেলের এই যে লেয়ার গুলার সামনে একটা চোখের মতো আইকন আছে, এটার কাজ কি? লেয়ারটা দেখা যাবে বা দেখা যাবে না, এটা ডিপেন্ড করবে লেয়ার প্যানেলের সামনে আমার ওইটা চোখটা অন আছে না অফ আছে। ঠিক আছে, তো যারা যারা পুরাতন ভার্সনে আছেন, মুভ টুলটা কি করবেন, মানে সিলেক্ট হয়ে আছে আপনার, তাই তো নাকি? এই অটো সিলেক্ট দেওয়া থাকলে আপনি বাইরে ফাঁকা জায়গায় ক্লিক করলেই ওটা সিলেকশনটা চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন আপনারা এই যে এই জিনিসটা ক্রিয়েট করেন, একটা হচ্ছে শেপ নেন, শেপ টুল নেন, রেক্টেঙ্গেল আবার নিয়ে আবার ওই আগের যে ছোট শেপটা যেভাবে ক্রিয়েট করছি ওইভাবেই, কিন্তু এইবার আমরা সাইজ দিব 3.75 2.25 ইঞ্চি। আইএন দিতে ভুলে যাবেন না, আইএন দিতে ভুলে গেলেই সমস্যা। ঠিক আছে, আসছে শেপটা 3.75 2.25 সাইজের একটা শেপ ক্রিয়েট করলাম। নরমালি এর আগে যে শেপটা যেরকম করে ক্রিয়েট করছি সেইভাবে সেম। এর আগে ছোট শেপটা কিভাবে করছেন? 3.75 2.25।
3.75 2.25 ইঞ্চি লিখবেন, আইএন লিখবেন, আইএন 2.25 আইএন ইঞ্চি। অবশ্যই ওকে করবেন, শেপটা ক্রিয়েট হয়ে যাবে। শেপটাকে এইভাবে মাঝখানে নিয়ে আসেন, মুভ টুল দিয়ে মুভ টুল সিলেক্ট করতে হবে সবার আগে। যে কোনো মুভমেন্টের জন্য কি করতে হবে, মুভ টুল সিলেক্ট করতে হবে। হয়েছে? ওকে, এবার আমরা আরেকটা শেপ তৈরি করব, ঠিক আছে? এবার আমরা কোনো শেপ সাইজ লিখবো না, এবার আমরা ডিরেক্ট শেপ তৈরি করব। করছি, দেখা যাচ্ছে, কিন্তু কালার তো হইল না, তাই না? কালার দেওয়ার জন্য কি করতে হবে এবার এটা দেখে নেই। আচ্ছা, আজান দিচ্ছে, আজানটা একটু শেষ হোক। এবার কোনো নির্দিষ্ট শেপ নাই। কোনটা? মুভ টুল নিছেন, সরছে? কালার দিচ্ছি আমরা, দাঁড়ান আজানটা শেষ হোক বলতেছি। আচ্ছা, কি পজিশনে আছেন? এই জিনিসটার কালার চেঞ্জ করবো এবার, ঠিক আছে? জানতে পারেন নাই? আচ্ছা, এইভাবে একটা শেপ টুল নিবেন, শেপ টুল আগে নেন। কোথায় এটা, বারবার শেপ টুল কোথায় খুঁজে পাচ্ছেন না? রেক্টেঙ্গেল যে টুলটা দিয়ে আপনারা শেপগুলা করলেন ওটাই তো। কি বলছে, লেখা কি আছে? ছোট বড় করে ফেলছেন। যাই হোক, আগে রেক্টেঙ্গেল টুল নেন, এবার ধরে টান দেন আপনার ইচ্ছা মতো, যতটুকু টান দিতে চান। বুঝছে? ওকে, কিন্তু কালারটা আগেরটাই আসছে।
তাই না? সিলেক্ট হয়ে আছে তো? ওকে, এবার আপনি কি করবেন, এই যে দেখেন মেনু বারের নিচে অপশন বারে দেখবেন, লেখা আছে ফিল, পাইছেন? ফিলে যায় কালারটা চেঞ্জ করেন। হচ্ছে? চেঞ্জ হচ্ছে কালার? ওকে, আচ্ছা, এই যে এই জিনিসটা কার কার আছে? ফিলের মধ্যে এইটা কার কার আছে? কালার পিকার আছে তো নাকি? তার মানে আপনি ইচ্ছা মতো যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? এইখানে যা কালার আছে তার মধ্যে লিমিটেড থাকতে হবে না, যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? নাম লিখবো তার আগে আমি এই যে এটাকে বাঁকা করছি, এইভাবে বাঁকা করাটা শিখতে হবে, ঠিক আছে? এবার আমরা আরেকটা টুল ইউজ করব। কি ইউজ করব? এই যে এখানে মাউসের আইকনের মতো একটা আইকন আছে, এটাকে ক্লিক করেন। এর মধ্যে দুইটা টুল আছে, ঠিক আছে? একটা হচ্ছে পাথ সিলেকশন টুল, একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে? কি কি আছে? ঠিক আছে, তো আমরা নিব ডিরেক্ট সিলেকশন টুল। আমি কি বলছি, ফটোশপের মধ্যে শুধুমাত্র এই যে চারটা, পেন টুল থেকে শুরু করে এই শেপ টুল পর্যন্ত, এই চারটা টুলই কি টুল? ভেক্টর টুল, ঠিক আছে? তো আমরা এবার ডিরেক্ট সিলেকশন টুল নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যে কোনো ভেক্টর তৈরি হয় একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মতো জিনিস দিয়ে, ঠিক আছে? যেটার বেস হচ্ছে এই যে পয়েন্টগুলা, দেখতে পাচ্ছেন পয়েন্টগুলা? নিজের নিজের যে ইয়াটা আছে, শেপটা আছে, ওই শেপটা সিলেক্ট করে দেখেন তো পয়েন্ট আছে কিনা ওটাতে। চার কোণে চারটা পয়েন্ট থাকবে, ঠিক আছে? আপনার টুল এখন কোন টুলটা আছে সিলেক্ট করা? ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন, ঠিক আছে? এখন এই পয়েন্টগুলোর নাম হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। কি পয়েন্ট? অ্যাঙ্কার পয়েন্ট, ঠিক আছে? যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করেন, আর যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্টকে যে কোনো ভাবে মুভ করেন, একটা, দেখবেন একসাথে যেন দুই তিনটা সিলেক্ট না হয়, করে যে কোনো ভাবে মুভ করেন। একটা অপশন আসছে, অপশনটাতে বলবে যে আপনাদের রেগুলার শেপটাকে একটা রেগুলার শেপে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম একটা অপশন আসছে না? যেদিকে ইচ্ছে সেদিকে দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এতদূর পর্যন্ত হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুম ইন আর জুম আউট, এটার কথা বলতে চাইছিলাম তখন। আচ্ছা, জুম ইন আর জুম আউটের ব্যাপারটা একটু দেখে নেন। আপনাদের এখানে একটা জুম টুল আছে, ঠিক আছে? এই টুলটা দিয়েও আপনারা জুম ইন জুম আউট করতে পারেন। জুম টুল নিলে অপশন বারে আপনি অপশন পেয়ে যাবেন প্লাস আর মাইনাসের, ঠিক আছে? মানে প্লাস হইলে বড় হবে, মাইনাস হইলে ছোট হবে, ঠিক আছে? তো আপনি যেটাই নেন, প্লাস বা মাইনাস, আপনার যদি অ্যানিমেটেড জুম অপশনটা দেওয়া থাকে তাহলে আমার মতো হবে, আর যদি অ্যানিমেটেড জুম না থাকে তাহলে এরকম হবে না। সাধারণত লো কনফিগারেশনে এই জিনিসটা হয় না, ঠিক আছে? যার যার হচ্ছে কনফিগারেশন মোটামুটি ভালো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কি আচ্ছা জুম আউট করেন, জুম ইন আর জুম আউট করেন। এখন মাইনাস নেন, মাইনাস নিয়ে জুম আউট করেন। আচ্ছা এখন আরেকটা জিনিস বলি, জুম ইন জুম আউট করার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কন্ট্রোল আর স্পেস। যে কোনো টুলে থাকতে থাকতে কন্ট্রোল আর স্পেস যদি আপনি একসাথে টিপেন তাহলে অটোমেটিকলি সেটা জুম টুলে চলে যাবে, দেখতে পাচ্ছেন? যে কোনো টুলে থাকা অবস্থায় আপনি জুম টুল বাদ দিয়ে অন্য যে কোনো টুলে চলে যান, যে কোনো টুলে চলে যান, কন্ট্রোলের সাথে স্পেস টিপতে হবে। কন্ট্রোল আর স্পেস টিপতে যদি আপনি দুই হাত ব্যবহার করেন তাহলে জুম ইন আর জুম আউট করবেন কিভাবে? আমি এক হাত দিয়ে করতেছি। কন্ট্রোল আর স্পেস টিপে ধরে থাকতে হবে, ছাড়ে দিলে হবে না। মাউসটা নিয়ে আসেন জায়গা মতো, হ্যাঁ জুম অপশন আসছে, ক্লিক করে সামনে পিছনে করেন। না না না, ক্লিক করে ধরে থাকেন, সামনে আর পিছনে করেন। আরে পাগল, ক্লিক করে ধরে থাকেন, সামনে আর পিছনে করেন মাউসটা। আমি মাউস ছাড়ছি একবারও? মাউসের বাটনটা চিপে ধরে থাকবেন আর সামনে আর পিছনে করবেন। হচ্ছে তো? হচ্ছে না? কিন্তু আপনার ক্লিকটা ঠিক জায়গায় নেই, আপনি যেখানে দিতে চাচ্ছেন আগে ওখানে ক্লিক করেন। মাউসটা আগে যেখানে জুম ইন করতে যাচ্ছেন ওখানে যেতে হবে। এটা এখন আর স্ট্রেট করা যাবে না, এটা ইলাস্ট্রেটর হইলে করে দিতাম, কিন্তু ফটোশপে করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমার স্ট্রেট আছে কিভাবে, আমি এটা শিফট টিপে করছি করার সময়। ঠিক আছে, এবার আমরা টেক্সট লিখবো। টেক্সট কিভাবে লিখবো? তার জন্য আমরা এই যে টি টি লেখা যে আইকনটা, এটা নিব। ঠিক আছে, নেওয়ার পর উপরে কি অপশন আসছে, এরকম অপশন বারে দেখবেন প্রথমে ফন্টের নাম আসবে, তারপর ফন্ট স্টাইল, তারপর ফন্ট সাইজ, তারপর হচ্ছে ফন্টের টাইপ, মানে এটা হচ্ছে ডিসপ্লে টাইপ, আর একটা হচ্ছে ফন্টের অ্যালাইনমেন্ট। ঠিক আছে, তারপরে আছে টেক্সটের কালার। তো আমি এই মুহূর্তে সবার আগে টেক্সটের কালারটাকে হোয়াইট করব, কারণ আমি ব্ল্যাকের উপর লিখতে চাচ্ছি। ঠিক আছে, কি সরতেছে না? জুম অপশনটা সরতেছে না, অন্য টুলে যান, টুলটা আগে চেঞ্জ করেন। টুলটা এখন কি টুল নিতে বলছি? টাইপ টুল, টি ওটার আইকনটা দেখেন। আপনার আমার স্ক্রিনে দেখলে তো আপনারটা খুঁজে পাবেন না। আমি কিন্তু ওই চারটার মধ্যেই আছি, বাইরে হইনি কিন্তু এখনো। এই চারটার মধ্যেই আছি, নিচের থেকে শুরু করছি, এটা দেখছি, এবার এটা দেখতেছি, তাই না? কালারটা হোয়াইট করে নিছি। 170। হুম হুম, চেঞ্জ করে নেন আগে, এই জন্য আগেই কালার চেঞ্জ করে নিতে বলছিলাম। আচ্ছা, যখনই কোনো কিছু খুঁজে পাবেন না আগে লেয়ার প্যানেল চেক করবেন। ঠিক আছে, ধরে নেন যে আমার এটা ব্ল্যাক আর আমার লেখাটাও ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে, লেখাটাও ব্ল্যাক হয়ে গেছে, এখন আমি এটা খুঁজে পাচ্ছি না।
এখন আমি জিনিসটা খুঁজে পাচ্ছি না, কি করব? আমার এই যে লেয়ার্স প্যানেল থেকে এটা আছে সিলেক্ট করা, টাইপ টুলে যাব, এবার যে আমি আমার কালারটা চেঞ্জ করে নিব। ঠিক আছে, আচ্ছা ফন্টটা অনেক বড়, আমি ছোট করে নিই। 30 30 অনেক বড়, 15। অত কিছু না, শুধুমাত্র টাইপ টুল নেবেন, হরিজন্টাল টাইপ টুল যেটা। হুম, কি দিলাম আমি? সবার আগে আমার ফোন নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর দিব আমি আমার ইমেল অ্যাড্রেস দিব। ঠিক আছে, আর কি দিব? আমার ওয়েবসাইট দিব। এই তিনটা ইনফরমেশনের বাইরে আমার আপাতত মনে হয় কিছু দরকার নাই। ঠিক আছে, আরেকটা জিনিস দরকার আছে, আমার ডেজিগনেশন। তো প্রিন্টের জন্য আমরা সর্বনিম্ন যে ফন্ট সাইজটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে 7 পয়েন্ট। ঠিক আছে, এই যে পিটি বলতে কি বোঝাচ্ছে দেখেন তো, এখানে টেক্সটের সাইজে কি লেখা আছে? পিক্সেল, ইঞ্চি, এই ধরনের কিছু লেখা আছে? লেখা আছে পিটি, তাই না? পিটি মানে হচ্ছে পয়েন্ট। ঠিক আছে, তো প্রিন্টের ক্ষেত্রে সর্বনিম্ন সাইজ আমরা কতটুকু নিতে পারি? আমরা 7 এর নিচে যাব না। ঠিক আছে, সর্বনিম্ন আমরা 7 পর্যন্ত যাব। ওকে, এই মুহূর্তে কার্ডটা একটু ডাল ডাল লাগতেছে না? একটু মনে হচ্ছে যে কিছুই নেই, হুদাই একটা কার্ড বানিয়ে রাখছি। তাহলে একটা কাজ করি, এই যে লেয়ার্স প্যানেলটা আছে না, এই প্রথম দিকে আমরা একটা শেপ তৈরি করছিলাম পুরো সাইজটা জুড়ে, সেটার ফাঁকা জায়গাটায় এই যে নামের উপর না, এরকম একটা ফাঁকা জায়গা আছে না, এখানে যায় ডাবল ক্লিক করতে পারি, রাইট ক্লিক করতে পারি, যেটা ইচ্ছা করে। ডাবল ক্লিক করলেও আমাদের লেয়ার স্টাইল ওপেন হবে, রাইট ক্লিক করলেও আমাদের ব্লেন্ডিং অপশন পাওয়া যাবে। এই দুটার মধ্যে যে কোনো একটা আমরা ওপেন করব। ঠিক আছে, করেন দেখি। আচ্ছা, নাম পরে লিখেন, আগে এটা করেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওটা পরে দেখেন, আগে এইটা দেখেন। ফাঁকা জায়গাটাতে ডাবল ক্লিক করেন, অথবা রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করেন। এই যে যে একটা শেপ তৈরি করছিলাম না, যেটা আমাদের পুরো ক্যানভাস জুড়ে আছে, সেটার উপর ডাবল ক্লিক করব ফাঁকা জায়গাতে, অথবা রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন, যে কোনো একটা। ঠিক আছে, হুম, কার আসে না? আপনি কে? এই জন্য আপনাকে দেখতে পাচ্ছি না। আপনি ক্লিকটা কোথায় করছেন? কোন ফাঁকা স্থানে? দাঁড়ান 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 দাঁড়ান,
আপনি তো ভুল জায়গায় ক্লিক করছেন। এই যে এই লেয়ারটা দেখতে পাচ্ছেন, কোন লেয়ারটা? এই যে লেয়ারটা যেটা আমার পুরা ক্যানভাসে আছে, কালার চেঞ্জ করে দিই। ঠিক আছে, এই লেয়ারটা নিছেন? এই যে এই লেয়ারটা যেটা পুরো ক্যানভাসে আছে, এটা নিছেন? ওনাকে একটু হেল্প করেন তো কেউ ওই পাশ থেকে। না দাঁড়ান, আচ্ছা এইখানে আসার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, তাই না? এখানে দেখেন একটা আছে প্যাটার্ন ওভারলে। কি আছে? প্যাটার্ন ওভারলে। এটাতে ক্লিক করেন, দেখেন কি হয়। আছে প্যাটার্ন ওভারলে পাইছেন? হুম, ব্লেন্ডিং অপশন থেকে দাঁড়ান, এই যে এখানে যে লেয়ারটা আছে এটার ফাঁকা জায়গায় ডাবল ক্লিক অথবা রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এখান থেকে প্যাটার্ন ওভারলে। দাঁড়ান ওয়েট, এখানে টিক পড়ছে, টিক। হুম হুম, টিক পড়ছে। ওকে, আপনার দেখেন তো ব্লেন্ড মোড কি দেওয়া আছে? নরমাল দেওয়া আছে। অপাসিটি কত আছে? 100। ঠিক আছে, আচ্ছা এরপর এই যে এইখানে যে ঘরটা আছে, এটা মূলত আমার প্যাটার্ন কি হবে সেটা দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওটা নিয়ে এত টেনশন হওয়ার কিছু নাই। ঠিক আছে, আপনি আর আমি দুইজনই আলাদা মানুষ, দুইজনের নিঃশ্বাস নেই, সমস্যা নেই। ঠিক আছে, এইখানে দেখেন এই যে সাইডে একটা তীর চিহ্ন আছে না, এটাতে ক্লিক করলে অনেকগুলো অপশন পাওয়া যাবে। আচ্ছা, আপনার আর আমার অপশন নাই, সেম না, তাই না? দেখেন তো এই এই অপশনগুলা কার কার আছে? কারোই নেই। তাহলে এই যে এইখানে একটা ঘড়ির চাবির মতো একটা রিং আছে না, গিয়ার আইকন আছে, এখানে ক্লিক করে। নাই? আচ্ছা, তারপর দেখেন এই যে এই লিস্টটা পাওয়া গেছে, এই যে গিয়ার আইকনটাতে ক্লিক করলেই পাওয়া যাচ্ছে আমাদের। এখানে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়েব প্যাটার্নস দিয়ে দিব। কি দিব? ওয়েব প্যাটার্নস। ওয়েব প্যাটার্নস নাই? এই দেখেন এটা নাই, কি কি আছে? আচ্ছা, প্যাটার্নস লেখা আছে কোথাও? প্যাটার্নস লেখা আছে কোথাও? দেন ওটাতেই দেন। তারপর লিখছে কি রিপ্লেস কারেন্ট প্যাটার্ন উইথ প্যাটার্নস ফ্রম প্যাটার্নস। ওকে, আচ্ছা প্যাটার্নস 2 তে যাই। আমি দেখি এরকম ভালো কোনটা লাগতেছে আমার। আমার তো এগুলা কোনোটাই ভালো লাগতেছে না। আচ্ছা, ধরেন আমি আর্টিস্টিক প্যাটার্ন থেকে, আর্টিস্ট সারফেস থেকে একটা দিলাম, এই যে এটা দিলাম। ঠিক আছে, আমার এইখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, তাই না? কিন্তু আমি কিন্তু চাচ্ছি না যে এইরকম সাদাই থাকুক। আমি চাচ্ছি কি, আমি যে লাল রংটা দিছি এই লাল রংটার উপরে এটা যেন দেখা যায়। ঠিক আছে, এর জন্য আমাকে কি করতে হবে এখন? এই যে সাদা সাদা যে অংশটা আছে, আমি চাচ্ছি সাদা অংশটা চলে যাক, তাই না?
এই জন্য আমাদের এখান থেকে ব্লেন্ডিং মোড যেটা আছে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে মাল্টিপ্লাই। দেখেন চলে গেছে সাদা। আপনি আমার সাথে ফলো করতেছেন, আমি প্যাটার্ন সিলেক্ট করে কতক্ষণে বের হয়ে আসছি, আপনি এখনো প্যাটার্ন সিলেকশনে বসে আছেন। যে কোনো একটা সিলেক্ট করেন, সমস্যা নেই। হয়েছে তো, দাঁড়ান একটু সরান জিনিসটা, একটু সরাই নেন জিনিসটা, উইন্ডোটা সরাই নেন। হ্যাঁ কাটিয়েন না, সরাইতে বলছি, কাটতে বলি নেই। হ্যাঁ আপনি কম্পিউটার চালাচ্ছেন কতদিন ধরে? আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে মাথাটাতে ধরেন না, ওইখানে কেন? মাঝখানে নাই, মাঝখানে জায়গা নাই, এত ফাঁকা জায়গা আছে। ঠিক আছে, আপাতত এতটুকু যদি করতে পারেন তাহলে এই যে একজন ঘুমাই গেছে। সেভ করতে পারেন তো ডকুমেন্ট? ফাইল মেনুতে যাবেন, সেভ দিবেন, যে কোনো একটা লোকেশন সিলেক্ট করবেন, পারলে ডেস্কটপে সেভ করে দিবেন যদি বেশি সমস্যা হয়, নাম দিবেন। ঠিক আছে, আমি দিলাম কার্ড 1, কার্ড 1। ঠিক আছে, সেভ করে দিলাম। সেভ হবে পিএসডি ফরম্যাটে। ঠিক আছে, ওকে।